আমার এই ভিডিওটি দেখছেন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে কথা বলবো যারা আমাকে কমেন্ট করেন যে ভাই আমি মেডিকেল হয়ে গেছে বা মেডিকেল হয় নাই, দালাল আমাকে বলছে 1 মাস বা 2 মাস, এই কথাটি 1 মাস বা 2 মাস পরে আমি বিদেশে যাব। তো কিভাবে দালাল আপনাকে ঠকাচ্ছে বা আপনি কিভাবে বুঝবেন যে দালাল আপনার প্রতারণার যে জাল থাকে, যে জালের ভিতরে আপনার আটকাচ্ছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আবার বলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার নতুন একটি ফেসবুক পেজ আছে, হ্যালো টুরিস্ট বিডি। এখানে যে আপনি মূল্যবান মতামতটি পেশ করতে পারেন, আমি যে কোনো সময় আপনার কমেন্টের বা আপনার মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনার বিদেশ আসার আগ দিয়ে কখনোই ভাই আপনার মেডিকেল ছাড়া আপনার ভিসা লাগবে না, কখনোই দালাল হয়তো আপনাকে বলতে পারে যে আপনার মেডিকেল করা লাগবে না, মেডিকেল ওখান থেকে সব কিছু হবে। ভাই আপনার মেডিকেল করার মিনিমাম 2.5 থেকে 3 মাস পর আপনার ভিসা লাগবে, মিনিমাম 2.5 থেকে 3 মাস পরে। আর অনেকের আছে যে আপনার ভিসা লাগে না, বা অনেকের আছে যে ভিসা দালাল বলে কি যে সমস্যা নেই, তো সব কিছু ওকে, তুই যেতে পারবি। কিন্তু এটা কিন্তু ভাই সম্পূর্ণ ভুল ধারণা। আপনার যদি মেডিকেল হয়, মেডিকেল হওয়ার অনেকেই আছে, মেডিকেল হওয়ার বেশিরভাগ না 100 থেকে 90% ফ্যাক্টরি আপনার মেডিকেল হওয়ার 2 থেকে 2.5-3 মাসের ভিতরেই আপনি ভিসা দেয়। আর যেগুলো ভক্কর চক্কর ফ্যাক্টরি সেগুলো 8-9 মাসও লাগে যায়। কিন্তু দালাল আপনাকে কি বলে, যখন আপনার দেখা দেয় ওই ফ্যাক্টরি লোক নেবে না, আপনার কাছে টাকা পয়সা নিয়ে নেছে, তখন আপনাকে দালাল বলবে কি যে কোনো সমস্যা নেই, তোমার সব কিছু ফিট আছে, তুমি ওই দেশে মেডিকেল করবা, আর তুমি প্লেনে যাওয়ার আগে হয়তো 1-2 সপ্তাহ বা আগে তুমি মেডিকেল করতে পারবা। মূলত কথা হলে ভাই আপনার ওই কোম্পানিতে লোক নিবেই না, আপনার কোম্পানিতে লোক নিবে না, তাহলে আপনার কাছে টাকা পয়সা পাসপোর্ট নিয়ে ওদের বাসায় পকেটে জমা রেখেছে। এটা ভাই আমার ক্ষেত্রে হয়েছে, এটা আমারও এমনই হয়েছে। দালাল কিন্তু আমারও এরকমই বলছে যে আপনার মেডিকেল হয়েছে, কিন্তু আসলে মূলত তা হয় না। দালাল আমাকে অনেক আগে থেকে বলতে যে তোর মেডিকেল করা লাগবে না, তুই সব কিছু ফিট আছিস। তো তারপরেও কিন্তু আমার কিন্তু যখন আমি আসি তার আমি 11 মাস আগে মেডিকেল করছি। দালালের কাছে 5 মাস ছিল, 5 মাস, তারপরে আমার 11 মাস আগে মেডিকেল করার পরেও তারপরে আমার বিদেশ পাঠাইছে। তাহলে বুঝেন দালাল কত বড় সিটার। তো দালালের প্রতারণায় আপনি কখনোই দালালের কাছে আগেই পাসপোর্ট দিবেন না। আপনি দালালের কাছে আগেই পাসপোর্ট দিলেও টাকা পয়সা দিবেন না, কবেন কি মেডিকেল হবে, আমার ভিসা হবে, আমার ফিঙ্গারপ্রিন্ট হবে, তারপরে আমি তোমাকে টাকা দেবো, প্লাস সব কিছু দেবো। টাকা 10,000 বেশি লাগলেও আমি দেবো, পরে দেবো, কিন্তু কোনো টাকা আমি আগে দেবো না। আর দালালের কাছে যা কথা আপনি সবসময় আগে ভাগে কথা ক্লিয়ার কাট করে নেবেন, পরে পস্তাবেন না। কারণ দালালরা কিন্তু আপনার আগে মিথ্যা কথা বলে, পরে কিন্তু পস্তাইতে হয়। আগে মিষ্টি মিষ্টি কথা বলবে, যখন আপনি টাকা পয়সা দেবেন তখন কিন্তু বুঝবেন যে আসলে দালালের যে ব্যবহার বা দালাল যে কেমন লোক, তখন বুঝবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করুন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন রিলেটেড ভিডিও চান আপনারা কমেন্ট করবেন। আর দালালরা যে আপনাদের সবসময় প্রতারণা ফেলে, এটা 90% দালাল কিন্তু খারাপ। আমি জানি বাংলাদেশের দালাল অনেক বেকার, মানে একবারে ওদের, আমার যতটা আমি একবার গালাগালিজ করি যে ওদের জন্মেরই ঠিক নেই। তো যদি আবারও বলি, যদি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যে আরবেন দেশে থাকি, আপনারা সবাই জানেন যে জর্ডানে থাকি। জর্ডান দেশটা কিন্তু সত্যি কথা বলতে একবার টুরিস্ট টেস্ট অনেক একটা দেশ। এখানে যারা আমাদের অবৈধ আছেন তাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, হয়তো চেক চলে, কিন্তু অন্য দেশে যতটা চেক চলে এই দেশে এতটা চেক চলে না। দেশের পুলিশগুলো অনেক ভালো, এই দেশের পুলিশগুলো মানবিক দেশ। আপনার এখান থেকে ইসরায়েল, ফিলিস্তিন এবং সিরিয়ান অনেক লোক আছে আপনার এখানে আশ্রয় নিয়েছে এবং এখানে থাকতে দেয়। তো যাই হোক, ভিডিওটি যদি আবার বলে ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আর ছোট সাবস্ক্রাইব।